আমরা এবার একটু অন্যরকম শুরু করব, ঠিক আছে? দাঁড়া, আবার ইয়ে করব। স্যার এটা কি হবে স্যার, অ্যান্সারটা? এই অ্যান্সারটা কি হবে? একেরটা ভালো করে পড়ো। সরি সরি অ্যাচিভ টু গুড কমিউনিকেশন। দাদা 4-এরটা হবে। আবার ভালো করে পড়ো। হ্যাঁ, কম্পেনসেটিং ওয়াইন্ডিং তো তোমার কমিউটেশনে কি আছে আমি আবার দেখতে পাচ্ছি না। হ্যাঁ দাদা, তোমার তিনেরটা টু প্রিভেন্ট দ্য কমিউটেটরে যদি প্লাস ওভার হয় তখন সাডেন চেঞ্জ করে করা হয়। মেন ফিল্ড অ্যাম্পার টার্ন। অ্যান্সার 3 হবে। এই যে তোমাদের প্রবলেমগুলো হচ্ছে না, এই প্রবলেমগুলোর একটু ডিসক্রিমিনেশন পড়াতে হবে। খুব অবস্থা খারাপ তোমাদের। আচ্ছা, আমি তোমার ঘরে কিছু কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবো, হ্যাঁ? এটা একটা হলো। আচ্ছা ভাই, এটা ধরো, এই অ্যান্সারটা একসাথে একই প্রশ্ন। এই অ্যান্সার নিজের একটুখানি বলো তো ভাই, অ্যান্সারটা কি হবে? অ্যান্সার আগে উপরেরটা বলো, দি কম্পেনসেটিভ ওয়েন্ডিং কোথায় থাকে একটু বলো তো ভাই। কম্পেনসেটিং ওয়াইন্ডিংটাতে মেন কয়েলের মাথার উপরে সিরিজে কানেক্ট করা হয়। কেন এখানে অ্যান্সারটা কোনটা হবে? 1 2 3 4 আমি জুম করি তো দেখতে অসুবিধা হচ্ছে, জুম করতে একটু। চোখে দেখতে পাচ্ছি না। ওয়েট করো, হ্যাঁ, ওয়েট করো, ওয়েট করো, ওয়েট করো, ওয়েট করো, ওয়েট করো, আমি সব করে দিচ্ছি। ওয়েট করো, আমাকে বলবি, অসুবিধা হলে অবশ্যই বলবি। আগের থেকে এখন সিস্টেম দারুণ বেটার হয়ে গেছে, বেটার। এবার দেখা যাচ্ছে তো ভাই, মধুমিতা দেখতে পাচ্ছিস? মাথা ঠান্ডা করে রাখবি, হ্যাঁ? হ্যাঁ। বলো। আমি মেশিন স্টার্ট করে দিলে মেশিনে তোদের কিছু কিছু কনসেপ্ট রিভিল করে দিচ্ছি, তাহলে তোরা কিছু এই পরের দিন তো পড়াবো যেন বুঝতে পারিস। হ্যাঁ, কোন তো কোনটা তোমার হবে? ওই তো এই তিনের পোল সুইয়ের ওপরে এই যেটা হুম, প্লাস ওভার কমিউটেটর। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এটার অ্যান্সার কি হবে? হুম হুম যে হুঁ হুঁ নয়, যে বুঝতে পারবেন জিজ্ঞাসা করবি। এই অ্যান্সারটা কি হবে? কেন হচ্ছে কি জন্য, এর পরের দিন আমি পড়াবো এটা তোদের। কি আমি জুম করছি, রিজিমেন্ট ফ্লোয়িং জুম করছি। দেখ, দেখতে পাচ্ছিস? আর একটু জুম করে দিই। আমার না কি হয়ে বলো। আহ, বল কথা হবে। ওই অঞ্জন দাটা সরানো যাবে না? না, অঞ্জনটা সরানো যাবে না। অঞ্জনটা এটা তো দেখ, এবার দেখতে পাচ্ছিস স্ক্যাম। কি? দেখ, এবার দেখতে পাচ্ছিস কি? দেখতে পাবো। এই চারে রিসিভিং নিয়ে যাও না, বলো কোনটা হবে, বলো। এটা পরের পেজে নিয়ে যাও না, এটা পরের হ্যাঁ পেজে হ্যাঁ নিয়ে যাও হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ, তারপরে তুই দেখ না, এটা এমন কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নয়, একই প্রশ্ন পারবি। এমন কিছু ইম্পর্টেন্ট একই ধরনের প্রশ্নগুলো আমি করে দিচ্ছি ভাই। কোনটা হবে? কম্পেসেটরি কাজটা কি আর ইন্টারপোলের কাজটা কি? কোনটা 1 2 3 4 এর মধ্যে কোনটা হবে? তিনেরটা আবার ভুল বলছো। বিসি মেশিন পড়াতেই হবে গো, অবস্থা খুব খারাপ। বলো কোনটা হবে? ও দাদা একেরটা আবার তুই একেরটা হবে, কম্পেনসেট। একেরটা। হ্যাঁ, হ্যাঁ, ইমপ্রুভ কমিউটেশন মানে করে 2 নম্বর ইন্টারপোল তো তোমার কোশ্চেনের একেরটা। আর্মেচার রিঅ্যাকশনকে। আচ্ছা, আরেকটা কি দোষ করলাম? এক না না না, ইন্টারপোল তো কমিউটেশনে ইন্টারপোল তো করে। আর্মেচার রিঅ্যাকশনকে রিডিউসই করে, নিউট্রালাইজই তো করে। হ্যাঁ, চারেরটা একেরটার মধ্যে ডিফারেন্সটা কি? বা কম্পেনসেটরি উইন্ডিং চার। ইমপ্রুভ, কম্পেনসেটরি উল্টো উইন্ডিং। দিয়ে আছে হ্যাঁ, ওয়ান ও কম্পেনসেটরি হ্যাঁ, চার চার চার, হ্যাঁ 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 কম্পেনসেটরি হ্যাঁ। উইন্ডিং ইমপ্রুভ কমিউনিকেশন করে না। একেরটা ওয়ান। ইমপ্রুভ কমিউনিকেশন কে করে? সেটা যে ইন্টারপোল। উম, এগুলো একটু গন্ডগোল করলে হবে না বাবা। ঠিক আছে, ক্লিয়ার দ্যাট, বুঝে গেল? এবার চলো। কিন্তু অ্যান্সারটা কি হলো রেসিডিয়াল স্যার? ফ্লাক্স তো ইয়ে রিডিউস করে না।
হ্যাঁ, আচ্ছা সব কালকে সব এরপরে নেক্সট আমি কনসেপ্ট ক্লিয়ার করবো। মোটামুটি বুঝতে পারছো তো দাদা কি? প্রথম বলো। ফার্স্ট কোশ্চেনটা কি হবে অ্যান্সার? ফার্স্ট প্রশ্ন হচ্ছে কম্প্রেসর উইন্ডিং কোথায় থাকে? কোথায় থাকে তুই মুখে মুখে বলতো কোথায় থাকা উচিত কম্প্রেসর উইন্ডিং? ও কমিউটেটর সারফেসে। হেই খেপা। না কমিউটেটর না, আর্মেচারের চারেরটা মাথার ওপরে, মেন ফিল্ডের ওপর, সিরিজে। চারেরটা হবে তো? না, কম্প্রেসর থাকে হচ্ছে পোলসু। হ্যাঁ, পোল চারেরটাই তো বললাম। হ্যাঁ, ৪ টা নয়, ৩ টা হবে। ওই যে দেখবে আমি ছবিটা কম্প্রেসর আমি ছবি পরে দেখাচ্ছি, মানে কিরম থাকে বলতো, পোল থাকে তো। এরকম তো পোল থাকে। এই যে পোল থাকে, এর মধ্যে তো আর্মেচার রিঅ্যাকশন হচ্ছে তো ভাই, হ্যাঁ কি না? এর গায়েতে এরকম করে একটা ম্যাগনেট লাগানো থাকে এরকম। এটার সাথে সিরিজে কানেকশন করা থাকে। সার্কিট সিম্পল ডায়াগ্রাম, ঠিক আছে? দেখে নিবি একটুখানি। এটা পোল সুয়ে লাগানো থাকে। লোকেটেড ইন দ্য পোল সু, নট আর্মেচার। ক্লিয়ার দ্যাট? তোদের তোদের কনফিউশন হচ্ছে, একটুখানি দেখে নে বাবা। কোথায় থাকে ভাই? নিউট্রালাইজ কসমেটিক নেচার, এগুলো শর্ট নোট ভাই, এগুলো শর্ট নোট। আমি পুরো পড়ে পুরো সুন্দর করে পড়াবো। এই দেখো, এই হচ্ছে মেন কনসেপ্ট। এটা এটা মেন কনসেপ্ট। ক্লিয়ার? আমি পড়াবো, আমি সাবজেক্ট ওয়াইজ পড়াবো। নাও ভাই, এই প্রশ্নটা কিসে পড়েছে ভাই? দেখি, টেকনিশিয়ানের প্রশ্ন, আইটিআই লেভেলের প্রশ্ন। অ্যান্সার করো। দেখি তোমরা কেমন পড়াশোনা করেছো। তুমি এটা মধুমিতার পারা উচিত। টাইম নিয়ে মধুমিতা কর, 1 মিনিট টাইম দিলাম। আমি এরকম ধরনের অঙ্ক আগে করেছি, কিন্তু দেখো টেকনিশিয়ানের প্রশ্ন। বলো। এবার কালকেও ক্লাস হবে, প্রতিদিন একটু করে ক্লাস হবে, আর তোমাদের আমি ডিসিমিসে নোট বানাবো। 12 অ্যান্সার হবে। কি রে করলি রে বাবু? ওই তো না, আর্মেচার বাই ইয়ে ল্যাপ উইন্ডিং। হুম, না 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 না, আর এখন ওটা তো কন্ডাক্টর চাইছে তো ইয়ে 80% বাই অফ জেড। পোলসি। বলো। আমি জানি না, আমি নিজেও পারিনি। আমি বলছি নিজে নাম্বার পারিনি। অফ কন্ডাক্টর চাইছে তো তাহলে এ এ বাই জেড। হুম, তো আমি জানি না, জিজ্ঞাসা করি, তোমরা বলো। বলো, 8 পোল দিয়েছে। মধুমিতা বল রে, তোকে তো হয়তো করিয়েছি আমি। মধুমিতা। হ্যাঁ দাদা, বলছি তো বলছি বলছি পোল বলছি, পিচ একটু বাই দেখি। পোল আর্ক ইজ ইকুয়াল টু 80%, ঠিক আছে? হুম, দিয়ে ওখান থেকে ওই এটা বের করতে হবে, পোল আর্ক দিয়ে ওর সাথে গুণ করে আসছে এটা। এটা করিয়েছো তুমি 80% ফুল পিস দিয়ে? হুম, মনে নেই। এর থেকে শক্ত অঙ্ক করেছি। এটা সোজা, এটা তো পারা উচিত। একটু দাঁড়াও। এর থেকে শক্ত অঙ্ক করেছি। তোরা কিন্তু ডিসি মেশিন একটু করে পড়া শুরু কর বাবা, আমি শুরু করে দেবো পক করে। পক, হট করে স্টার্ট হয়ে যাবে। আজ থেকে আইটিআই লেভেলে করবো না ইঞ্জিনিয়ারিং আমাদের ডিপ্লোমা স্টাইলে করবো? ডিপ্লোমাটাই করো। না, আগে আইটিআইটা শেখ। নাম্বার অফ কন্ডাক্টর পার পোলের ফর্মুলা কি? এ তো নাম্বার, ল্যাব বলে যে, ল্যাপের মানে গুলি মেরেছে। এই ল্যাপটপের কনসেপ্ট নয় এটা। হ্যাঁ, 960/8 মানে 12 হ্যাঁ, কন্ডাক্টর পার পোল 960, নর্মালি হওয়া উচিত। 960/8। হুম। সে না তুই ঠিক বলছিস, কিন্তু তোর এখানে আমি যে জায়গাটা আমি ডাউট আমার হচ্ছে, সেটা স্যার ওই 0.80টা কি করতে আছে? তুই 960/8 করছিস, 960/8 করলে তো ভাই হচ্ছে তো ভাই কত করে? 960/8 করবি নাকি? এক মিনিট দাঁড়াও। আচ্ছা, 93, এটা হ্যাঁ কিন্তু 960, প্রথমে নাম্বার অফ কন্ডাক্টর। 10 হবে, অ্যান্সার 10 হবে।
পার পোলে হচ্ছে আপনার পার পোলে 960/8, ঠিক আছে? এবার হ্যাঁ। পোল কভার বলছে 80% অফ পোল পিচ। হ্যাঁ, অ্যান্সার কি 10 হবে? না, অ্যান্সার কি হবে তোদের কথা শুনছি আমি, তাহলে একটু ওয়েট কর তোরা একটুখানি, তোরা চমক করে চিন্তা কর। তোরা গুগল দেখতে পাচ্ছিস তোমার আমার দেখো। দেখাচ্ছি, ওয়েট কর একটুখানি। তোদের কম্পেসার উইন্ডোটা কোথায় লাগিয়েছে বাবা বলতো বাবা? পোল ফেসে, পোল চোতে। ফুল সুটে লাগিয়েছে, ঠিক আছে। এবার বলে অ্যান্সার কত হবে? ফার্স্ট আমি আইটিআই লেভেলে পড়াবো। নাম্বার অফ কন্ডাক্টর পার পোল মানে কি? টোটাল নাম্বার অফ আর্মেচার বাই নাম্বার অফ পোল, বাই তাই পি। তো? বাই পোল, হুম। তাই তো? নাম আর হুম। অ্যাক্টিভ নাম্বার অফ অ্যাক্টিভ আর্মেচার কন্ডাক্টর কোনটা হবে? অ্যাক্টিভ পার্ট কোনগুলো হবে, যেগুলো তোর কোনটায় আছে ভাই? নাম্বার অফ অ্যাক্টিভ আর্মেচার কোনটা হবে বলো? কি বলছো? নাম্বার অফ অ্যাক্টিভ আর্মেচার কন্ডাক্টর কোনটা? এই তো হাফ, তাহলে 480। তোরা ব্যাপারটাই বুঝতে পারছিস না। আমার কম্পেনসেট ওয়েন্ডিংটা কোথায় লাগিয়েছে? পোল শুতে। পোল সুতে লাগিয়েছে, তাই তো? টোটাল পোল কোনটা? 80% হবে, 80% হবে। টোটাল পোল কোনটা? টোটাল পোল তো এইটা, হুম টোটাল হুম পোল তো এইটা, এটা তো টোটাল হুম পোল, টোটাল পোলের সাইজ তো এইটা, হুম লাগিয়েছে এইটুকু, এটা হচ্ছে অ্যাক্টিভ পার্ট। এই জায়গাটা অ্যাক্টিভ, এটা তো ফলস লাগানো আছে, এটা এটা তো ফলস, তাই না? হুম। বলো কি হবে? লেখো একটা ফর্মুলা, লেখো প্রত্যেকে। নাম্বার অফ কন্ডাক্টর পার পোল এক ইজুকাল, মিনিট দাঁড়া। লেখো, এটা আইটিআই লেভেলে পড়াচ্ছি, আমি লিখছি। লেখো প্রত্যেকে, কারণ তোমাদের এইগুলো আমি কিন্তু যখন পড়াবো কোশ্চেন দিয়ে করাবো, তো তখন এই প্রশ্নটা থাকবে না, লেভেলটা বাড়াবো। নাম্বার অফ, লিখছি, নাম্বার অফ কন্ডাক্টর পার পোল মানে কত? টোটাল, টোটাল নাম্বার অফ আর্মেচার বাই পোল, তাই তো ভাই? এইদিকে তাকাও, এটা তো অ্যাক্টিভ পার্ট, এই জায়গা তো অ্যাক্টিভ পার্ট, তাহলে আমি লিখতে পারি, মানে অ্যাক্টিভ পার্ট মানে হচ্ছে এই জায়গাটা, মানে এই যে জায়গাটা তুমি দেখছো না, এই যে এই জায়গাটা দেখছো, এই জায়গাটা হচ্ছে অ্যাক্টিভ পার্ট, এই দিকেরটা। আমি কি করব? নাম্বার অফ, নাম্বার অফ অ্যাক্টিভ আর্মেচার কারেন্ট, অ্যাক্টিভ আর্মেচার, আর্মেচার কন্ডাক্টর কত হবে? পোল, পোল কভার অফ পোল পিচ, পোল, পোল পিচ ইনটু নাম্বার অফ আর্মেচার কন্ডাক্টর, নাম্বার অফ আর্মেচার কন্ডাক্টর। ক্লিয়ার?
ক্লিয়ার? হুম আর হচ্ছে একটা ফর্মুলা লিখে রাখো, এখানেই হয়ে যাবে। নাম্বার অফ কন্ডাক্টর কম্পেনসেটিং কোন কম্পেনসেটিং ওয়েন্ডিং মানে হচ্ছে লিখতে হবে নাম্বার অফ ফ্যাক্টর ইন কম্পেনসেটিং ওয়েন্ডিং, তাই তো? নাম্বার অফ কন্ডাক্টর কম্পেনসেটিং ওয়েন্ডিং কত হবে? নাম্বার অফ কত হবে? অ্যাক্টিভ আর্মেচার কারেন্ট, অ্যাক্টিভ আর্মেচার কন্ডাক্টর, আর এটাই করছি, নাম্বার অফ আর্মেচার কন্ডাক্ট বাই নাম্বার অফ পোল। এবার অঙ্কটা করি। বা এখানে কটা আমার আর্মেচার কন্ডাক্টর আছে? এখানে আমার নাম্বার অফ কন্ডাক্টর কটা আছে? 960। তাহলে আমাকে বলো দেখিনি কত হবে ভাই, ভালো করে বলবে। তাহলে এখানে কত হবে আমাদের বলো? নাম্বার অফ দেখি আর্মেচার, ফর্মুলা আগের পেজটা আরেকবার যাও। ঠিক আছে, ঠিক আছে। এটা ঘুরিয়ে নে। এবার দেখো, এটা কিন্তু তোরা পরীক্ষায় অ্যাপ্লাই করবি, এটা আইটিআই লেভেলে আমি করছি। নাম্বার অফ আর্মেচার কন্ডাক্টর পার পোল কত হবে? 960 বাই 12 কত হবে? 120। এই পর্যন্ত বুঝতে পেরেছিস? আচ্ছা, এটাকে দিয়ে 80 হবে, অ্যান্সার 80 হবে। দেখছি। পোল কভার 80% অফ নাম্বার অফ দ্য পোল পিচ, এটা লিখবো আমি। তাহলে পোল ও 960/8 হবে। দেখছি, পোল কভার পোল পিচ কত হবে? পোল পিচ কত হবে ভাই? কত আছে ভাই? 0.8, 80% তো। তাহলে নাম্বার অফ অ্যাক্টিভ আর্মেচার কারেন্ট কত হবে? অ্যাক্টিভ আর্মেচার কন্ডাক্টর কত হবে? আর্মেচার কন্ডাক্টর কত হবে? 0.8 বলো। পোল কভার পোল পিচ ইন্টু নাম্বার অফ আর্মেচার কন্ডাক্টর, এই ফর্মুলাটা হবে। 0.8 আর আর্মেচার কন্ডাক্টর কত আছে ভাই? নাম্বার অফ আর্মেচার কন্ডাক্টর পার পোল কত আছে? 120। কত হচ্ছে স্যার? 96। তাহলে আমার কম্পেনসেটিং নাম্বার অফ কন্ডাক্টর কম্পেনসেটিং ওয়েন্ডিং কত হবে? 96/8। হ্যাঁ, 96/8 কত হচ্ছে? 12 কন্ডাক্টর পার পোল হচ্ছে। কে বুঝতে পারিসনি? কে বুঝতে পারিসনি ভাই? সোজা অঙ্ক না শক্ত অঙ্ক? মধুমিতা আগের পেজটা দাদা আরেকবার দাও দেখি, দেখে না। আরেকবার দাও পেজটা। হ্যাঁ, প্রথমে কি নাম্বার অফ কন্ডাক্টর পার পোল হচ্ছে টোটাল নাম্বার অফ আর্মেচার পার পোল। টোটাল অ্যাক্টিভ নাম্বার অফ কন্ডাক্টর কোনটা? অ্যাক্টিভ নাম্বার অফ কন্ডাক্টর মানে হচ্ছে এই জায়গাটা, যে জায়গাটা পুরো একবারে ভাই, পুরো একবারে এই যে পোলটা আছে এরকম জায়গায় অ্যাক্টিভ, এই জায়গাটা অ্যাক্টিভ, এই জায়গাটা অ্যাক্টিভ। এটা হচ্ছে পোল এআর, এটা টোটাল জায়গাটা হচ্ছে পোল এআরসি, মানে পোল কভার করছে এইটুকু জায়গা, পোল কভার আপ করছে 80% অফ পোল পিচ। এটা টোটাল তো পোল পিচ। পোল পিচ কাকে বলে? বরাবর পরের দিন, পোল পিচ কাকে বলে? এইটা। তো এই জায়গাটা আমার কি হচ্ছে স্যার? আমার টোটাল কি বলছে? টোটাল অ্যাক্টিভ নাম্বার অফ আর্মেচার কন্ডাক্টর কত হচ্ছে ভাই? পোল কভার পোল পিচ অফ নাম্বার অফ কন্ডাক্টর পার পোল। কন্ডাক্টর পার পোল, এটা লিখতে ভুলে গেছি, পার পোল, নাম্বার অফ কন্ডাক্টর পার পোল। ঠিক আছে স্যার? পার পোল, কন্ডাক্টর পার পোল, এটা আছে। নাম্বার অফ কম্পেনসেটিং কি? টোটাল এই যে অ্যাক্টিভ পার্টটা হলো ভাই
বাই নাম্বার অফ পোল। ক্লিয়ার? বোঝা গেছে যায়নি? বোঝা গেছে না যায়নি গো? বোঝা গেছে? হ্যাঁ কি না? হ্যাঁ ঠিক আছে। এবার মধুমিতাকে আর বলছি, তুমি পরের পেজটা দাও দাদা, পরের পেজটা দাও, ওইটার পরে। হ্যাঁ ক্লিয়ার? এবার ঠিক আছে। মধুমিতা করে হুম। দেখাচ্ছি, তোদের ঘরে এই জিনিস দেখিস কি দেখায়নি। সেকেন্ড পাতায় যাচ্ছে, হ্যাঁ? তোদের ঘরে জীবনে আমি এরকম জিনিস আগে পড়িছি না পড়াইনি। এটিসি ইজুকাল টু পোল এআরসি বাই পোল পিচ ইজুকাল টু হচ্ছে ইনটু আর্মেচার এমএমএফ পার পোল। পোল এআরসি পোল সব লেখ, এগুলো সারা জীবন লেখ। পোল পিচ, এটিসিটা কি দাদা? তো এপিসি লিখেছি ভাই। পোল পিচ আর পোল এআরসি না না, এটিসি ইজ ইকুয়াল টু অ্যাম্পেয়ার টার্ন মানে এটা। কম্পেনসেটিং হ্যাঁ, না 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 না, এমএমএফ, টোটাল এমএমএফ, এটা টোটাল এমএমএফ মানে এটা আমি করছি টোটাল এমএমএস ইন কম্পেনসেটিং হ্যাঁ কয়েল। হ্যাঁ 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 হ্যাঁ, ভেরি গুড। এটা সমান কত হবে? আর্মেচার এমএমএফ কত হয় জানো? আইএ ইন্টু জেড বাই 2 এ পি। করেছি না করাইনি? এটিসি ইজুকাল টু কত হয়? জেড কম্পেনসেটিং উইন্ডিং জেপসি বাই ইন্টু আইএ বাই কত ভাই? 2 ইজুকাল টু কত ভাই? আইএ, সরি এটা ভুল করেছি, ওয়েট করো। এটা সমান কত হবে? সমান কত হবে? এটা সমান কত হবে? পোল এআরসি বাই পোল পিচ কত হবে স্যার? ইন্টু আইএ ইন্টু জেড বাই কত হবে? 2 ইন্টু এ ইন্টু পি। আমার 2 কাটবে, এ কাটবে। তাহলে আমার জেড কম্পেনসেটিং উইন্ডিং কত হবে ভাই? এটা সমান কত হবে? পোল এআরসি বাই পোল পিচ ইন্টু জেড বাই কত হবে গো? জেড বাই কত হবে? এ ইন্টু পি। ল্যাপের ক্ষেত্রে এটা সমান কত বলেছে স্যার? এটা সমান কত বলেছে ভাই? পোল কভার পোল কভার যে অঙ্কটা বলেছে, পোল কভার 80% অফ পোল পিচ, মানে পোল এআরসি বাই পোল পিচ। তার মানে কত ভাই? এটা মানে কত ভাই? এটা মানে কত ভাই? 0.80 ইন্টু 960 ইন্টু এ ল্যাপ ওয়েন্ডিং, এ সমান পি কত হচ্ছে ভাই? 12 কন্ডাক্টার পার। মধুমিতা এই ফর্মুলা আমি করেছি না করাইনি? মধুমিতা এক দেখেছিস মিনিট, না একটু হোল্ড করো, তুমি না বুঝতে পারছি না। তুমি বলো। সেকেন্ডে যে কালো কালো কালারে যেটা লিখলে, হুম পোলার বাই পোল পিচ ইন্টু আই ইন্টু জেড হুম, বাই জেড, তো ওপর নিচে জেড কেটে যাবে তো। কিন্তু এটা 2, এটা ও 2 আচ্ছা আচ্ছা আচ্ছা। আইএ বাই 2। এটা কেন আইএ বাই 2 হলো সেটা তোর প্রশ্ন করা উচিত ছিল, করলি না। হ্যাঁ, ওই তো একটা টার্নে হাফ জেড, কারেন্ট হয়ে যায়, না এরকম একটা কিছু একটা ছিল। না না, জেড বাই 2, তো আর্মেচার এম্পিয়ার পার টার্ন জেড পার বাই 2, ডিগ্রি যেটা আছে। জেড বাই 2, ওই জন্যে। মধুমিতা এটা করেছি না করাইনি? ও, করিনি তো। যখন 2023-এ একটা প্রশ্ন পড়েছিল, আমি বলছিলাম না এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল, কম্পেনসেটরি ওয়েন্ডিং দিয়ে কেএমসিতে, তখন এইটা পড়া থেকে আমি কোশ্চেনটা করেছিলাম। তোমরা করেছি, বুঝেছি। কি জানি। ভুলে গেছিস। চো দাঁড়াও। কিন্তু আমি না এটা কিছু বুঝতে পারলাম না। আচ্ছা পড়াবো তো পরের দিন, আমি তো পড়াবো, আমি তো বুঝি, তোমাদের ডাউট নিচ্ছি না।
দেখি তোমরা এটা টাইম নিয়ে দেখো দেখি। দেখি এবার দেখো, এবার দেখো, এবার দেখাচ্ছি দেখো। দেখাচ্ছি। তোমাদের তো আমি তো দেখাচ্ছি। এটা তো দেখাচ্ছি ওকে আবার দেখাই। এক মিনিট। হুম, দেখো। হয়েছে? দাঁড়াও। হুম। আচ্ছা ওইখানে কি কোনটা কাটলে IA/2 কাটলে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই 2 কেটে গেছে এখানে। বুঝতে পেরেছি। এটা পড়াবো, তোদের ডাউট গুলো হ্যাঁ, আমি বুঝতে দেখছি। পেরেছি। আমি তো ডিসি মেশিন স্টার্ট করবো না। তো এইগুলো তুমি তোর বই খুঁজবি, কোথায় আছে কি দেখবি, তারপর তুমি পড়াবো এটা না। এই কোশ্চেন দিয়ে তো কনসেপ্ট পড়াবো না। আচ্ছা, তারপরে আমি একটা জিনিস জিজ্ঞাসা করি, তারপর একটা সিম্পল অঙ্ক জিজ্ঞাসা করি। আবার একটু চলে যাবো। দাঁড়াও, একটু হুম, দাঁড়াও। হুম। যাবো? হ্যাঁ, ওল্টা। চলো। দেখো এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে পড়েছিল কিন্তু ইলেকট্রিক্যাল আর আরবি যেই। বলো কত অ্যান্সার হবে। এটা পিলি ভার্সন, এটা সোজা। এটা সোজা। দেখি তোমরা পারো কিনা। 50 কত? 50 কি তো করলি রে? ওই তো 1 টার্ন ইজ ইকুয়াল টু আপনার টু কন্ডাক্টর, এখানে 1 কন্ডাক্টর সমান 2 দিয়ে আছে, তাহলে একটা কন্ডাক্টর চলে আসছে হুম, পার টানে, হুম। তাহলে তাহলে নাম্বার অফ কন্ডাক্টর বাই পোল, কত হচ্ছে 100/2 সমান হচ্ছে 50। আর একটা কন্ডাক্ট রেজিস্ট্যান্স কত হচ্ছে? তাহলে 2। তাহলে তো ভাই ইয়ে 100 হয়ে যাওয়ার একটার কথা। জন্য 50 আসছে, টোটাল আর্মেচার রেজিস্ট্যান্স হচ্ছে একটা টার্ন বলো হচ্ছে হয়, হচ্ছে। তাহলে পার কন্ডাক্টরে 1 চলে আসছে, তাহলে দুটো 1 ইজ ইকুয়াল টু বলো, মধুমিতা বল। একটা টার্ন মানে তো দুটো কন্ডাক্টর। হুম, হুম, আর এখানে 1 কন্ডাক্টর মানে তো 2 ওহম বলে দিয়েছে, হুম, হুম। হুম। তাহলে দুটোই 2 পোল ডিসি মেশিন রেজিস্ট্যান্স ওয়ান অফ দ্য কন্ডাক্টর 2 ওহম। ঠিক আছে? একটা কন্ডাক্টর রেজিস্ট্যান্স 2 ওহম। টোটাল নাম্বার অফ কন্ডাক্টর হচ্ছে 100। তাহলে তুমি অঙ্কটা কেমন করে করবে? তুমি কেমন অঙ্কটা করবে? নাম্বার অফ কন্ডাক্টর হচ্ছে 100। এখানে তো নাম্বার অফ টার্ন তো কিছু বলেছে কি ভাই? বলেছে কি এখানে? না। তাহলে কতটা তোমাদের ফান্ডা আমি শুধু দেখছি। তারপরে একটা আমাদের বলো গো মধুমিতা, বল, চুপচাপ হয়ে গেলি কেন? চেষ্টা কর, আমি তো আছি। ভুল হোক না। এক মিনিট, একটু হ্যাঁ দাঁড়াও দাদা, তো। কিন্তু খাতা পেন নেই, এই বুঝছি না। মুখে কর না, খাতা পেন দরকার নেই। আমি সাবজেক্ট ওয়াইজ শুরু করবো, হ্যাঁ। এক মিনিট, একটু দাঁড়াও তো। হুম। ল্যাব মানে হচ্ছে তোমার ইকুয়াল টু কি? তো দাদা ল্যাব ওয়াইন্ডিং এ তো আহ, যেমন ওয়েভ ওয়াইন্ডিং এ আর্মেচার A = 2, হুম। তার মানে তো চিন্তা। কারেন্ট ওটা কি ওদের 50 হবে? হুম। কি করে হলো সে জিজ্ঞাসা করছি আমি।
ওই তো তোমার কন্ডাক্টরটা বলেছে 100, এরপরে তোমার বলে তো দিয়েছে যে 1 ইজ কন্ডাক্টর 2 ওহম করে। হুম হুম বলো, হচ্ছে বলো। তাহলে তোমার এটা 100 কি যদি লিখলে বলে দাদা, আর কি বাই এ? হুম কি দিয়ে বাই এ লিখলে ওটা? আমি লিখিনি, আমি যা লিখছি পরে বলছি, তুমি নিজে চিন্তা করো। বলো গো। আচ্ছা, আমরা যখন ধরো একটা আমি ছবিতে জাস্ট আঁকছি, ধরো এরকম একটা কন্ডাক্টর আছে, ঠিক আছে? এটা একবার ডট 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 এ পর্যন্ত আছে, এরকম একটা ভাগ আছে। আর এটা এরকম ধরো আছে, জেড কন্ডাক্টর এরকম আছে, সেটা একবারে ডট 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 এ পর্যন্ত আছে, এরকম ব্যাপারটা আছে। তো আমাকে একটা কথা বলো, একটা রেজিস্ট্যান্স অফ দা কন্ডাক্টর রেজিস্ট্যান্স কত, রো এল বাই এ, তাই তো ভাই, হ্যাঁ কি না? হুম 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 তাহলে হুম একটা বলো তো ভাই, ইচ মানে এই এক, এটা যদি এ পর্যন্ত হয়, এটা যদি এ পর্যন্ত হয়, তাহলে একটা কন্ডাক্টরের মান এটা টোটাল জেড, এটা একটা দুটো তিনটে এরকম কন্ডাক্টর, জেড নম্বর কন্ডাক্টর আছে, ঠিক আছে? আর এটা এরকম ভাগে ভাগ করা আছে, তাহলে একটা কন্ডাক্টর মানে সমান কত হবে? প্যারালাল পাথ হচ্ছে এ। জেড বাই এ, একটা কন্ডাক্টর। আর এটা হুম এই ভাগটা এ নম্বর পর্যন্ত আছে, এটা কনসেপ্টটা হচ্ছে এটা, হুম ক্লিয়ার দ্যাট? ক্লিয়ার? তাহলে হুম এটা এ পাত হুম পর্যন্ত আছে, মানে প্যারালালে এ পর্যন্ত আছে, এটা টোটাল কন্ডাক্টর হচ্ছে ধরে নাও জেড, এই একটা কন্ডাক্টর, এই একটা কন্ডাক্টর, এই একটা কন্ডাক্টর, জেড, এটা এ ভাগে আছে। এটা এরকম অনেক এন টাইপ করতে পারো, এন টাইপ, আর এটা এন পর্যন্ত আছে। তাহলে আমাকে একটা কথা বলো, আমাকে একটা কথা, এই পর্যন্ত ঠিক লিখেছেন লিখিনি? এই পর্যন্ত ঠিক লিখেছেন লিখিনি? তাহলে আমাকে একটা কথা হুম। বলতো স্যার আমার, খুব ভালো করে শুনবে, এরপর যে কথাটা আমি লিখছি, তাহলে আমাকে একটা কথা বলো তো ভাই, দা রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স অফ দা, তা স্মল এ মানে তো ওই মানে এরিয়া, তাই তো? এটা এটা মানে নাম্বার ওই অফ, জেড বাই এ যেটা দিতে তো। হ্যাঁ এটা প্যারালাল পাথ, এটা হচ্ছে নাম্বার অফ পাথ, এটা বললাম না যে এ ভাগে এরকম ভাগ, এটা ভাগে ভাগ করা না আছে। না, ক্যাপিটাল এটা তো নাম্বার অফ প্যারালাল পাথ, তাই তো? না, এটা ছোট হাতে এটা, আর এটা আর হচ্ছে এরিয়া, কিন্তু ও আচ্ছা। এটা হচ্ছে এরিয়া, দেখতে পাচ্ছেন এরিয়া। তাহলে আমাকে একটা বলো, টোটাল দ্য রেজিস্ট্যান্স অফ কম্পিউটার মেশিন, আচ্ছা হ্যাঁ, বাদ দাও বাদ দাও বাদ দাও, নাম্বার অফ প্যারালাল পাথ এ আছে, তাহলে কত হবে, একটা রেজিস্ট্যান্স কত হবে, জেড বাই এ ইন্টু রো এল বাই এ বাই কত হবে, এ হবে। হ্যাঁ না না, হ্যাঁ না না, হুম। তার মানে কত হচ্ছে এটা ভাই, কি লিখলে, এটা কি লিখলে টোটালটা? রেজিস্ট্যান্স, আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করছি, টোটাল টোটাল হ্যাঁ, রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স বার করছি, তাহলে আর টি সমান কত হবে, জেড বাই স্কোয়ার ইন্টু রো এল বাই এ, এটা
এবার কি করব স্যার? তাহলে আমার যদি ল্যাপে হয়, ল্যাপ ল্যাপ সমান কত? এ সরি এ P is equal সমান to A. পি, তাহলে কত হবে সমান আর টি সমান কত হবে? কত হবে? জেড বাই পি স্কোয়ার ইন্টু রো এল বাই এ। ওয়েভ হলে কত হবে? এ সমান 2, তাহলে কত হবে ভাই? A by আর 4. জেড বাই 4, এটা সারা জীবন মনে রাখবি, পরীক্ষা আসবে। এ এবার অঙ্কটা বল কত হবে? কত আছে ভাই কন্ডাক্টর? 100টা কন্ডাক্টর, 8টি বার করছি, টোটাল 8টি, 100টা কন্ডাক্টর। কত আছে ভাই? দুটো পোল আছে, 100 by 4. কত? 2 square. ইন্টু 2 কত হচ্ছে? সোজা অঙ্ক না শক্ত অঙ্ক? দাদা আগের পেজটা দেখি একটু। এটা কিন্তু তোদের পিলি ভার্সন হচ্ছে, এরপরে কিন্তু লেভেল আরো বাড়বে। আমি ডিসিমিশন স্টার্ট করি রবিবার দিন, আর একটু করতে করতে তোমার রিভিশন করাবো, মেজারমেন্টটা রিভিশন করাবো। হ্যাঁ, ডিসিমিশন একদম। স্টার্ট করছি, কিন্তু পড়ে আসবে বাবা, আমি পুরো একবারে থিওরি সমেত পড়াবো। হ্যাঁ, তোমার থিওরি অনেক উইকনেস আছে। আর এই যে নোটটা দেবো, এই মেশিনের নোট স্টার্ট হচ্ছে এবার। হ্যাঁ, তোর বন্ধুর তো পাত্তা নেই রে, আমি জানি তো। দেখলি তো ইয়ে, আমার নামটা কি জানো? আমার শুভজিৎ, শুভ। হ্যাঁ বলো। আমি আমি কি বলেছি, আমি এতদিন ধরে পড়াচ্ছি, আমার এক্সপিরিয়েন্স আছে না নেই? তোর বন্ধুর খবরটা কথা কি বলেছিলাম? হুম। এবার চেপে যাও। আমিও জানতাম ও পাখি উড়ে যাবে। উম, চেপে যাও, এটা তো আর কিছু বলো না। এটা তো রেকর্ডিং করে ছাড়বো, আর পরে কোনোদিন তো একদিন পরে। আর আমার ভিডিও তো দেখে বলে আমার মনেও হয় না। বন্ধুদের ক্লিয়ার, লাস্ট অঙ্ক আজকেকার। এটা পারলে আমি তোমাদের কাছে খুব খুশি হব। হুম, আজকে ক্লাস করতে ভালো লাগলো। দেখি এই অঙ্কটা, দেখি জুম করছি। হ্যাঁ, আজকে লাস্ট অঙ্ক। এটা WPSC, এটা পড়েছিল, ডাব্লিউ লিখে দিচ্ছি, পিএসসি না ভুলে যাবো। যা, বলো। বলেছে ডিফারেন্সিয়াল কম্পাউন্ড ডিসি জেনারেটর হ্যাজ সিরিজ এন্ড শান্ট প্রোভাইড 20% and 80%. সিরিজ ফিল্ড ইজ সাডেনলি শর্ট সার্কিট, তাহলে টোটাল ভোল্টেজ কত হবে ইগনোরিং অল দ্য রেজিস্ট্যান্স? আচ্ছা ভাই, ডিফারেন্সিয়াল কম্পাউন্ড মোটরে যদি সিরিজ ফিল্ডটা শর্ট সার্কিট হয়ে যায়, খালি এতদিন প্রশ্ন আসতো যে স্পিড মোটরটা জোরে ঘুরবে না আস্তে ঘুরবে, তাই না? আমি প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছি। তো আমাকে বলো তো স্যার, আমাদের স্যারটার নামটা কি জানো? আমাদের স্যারটার নাম হচ্ছে, ভুলে গেলাম কি নামটা, গো ভুলে গেলাম। হ্যাঁ, শুভজিৎ, বল দেখিনি ভাই, কি হবে যদি ডিফারেন্সিয়াল কম্পাউন্ড মোটরে সিরিজ ফিল্ডটা শর্ট সার্কিট হয়ে যায়, তাহলে তোমার মেশিনটা জোরে ঘুরবে না আস্তে ঘুরবে? ডিফারেন্সিয়ালে সিরিজ মোটরটা কি শর্ট বলে আছে? সার্কিট, ডিফারেন্সিয়াল কম্পাউন্ড মোটরের সিরিজ ফিল্ড। ডিফারেন্সিয়ালে হচ্ছে ওভারঅল ফ্লাক্স হচ্ছে পাই এসএইচ মাইনাস পাই এসি, হুম, ভেরি তাই গুড। তো? হ্যাঁ, এবারে রাইট। যেহেতু আমি শর্ট করে দিচ্ছি এটা হুম, কমে যাবে, হুম, সেই জন্য এসি। ফ্লাক্স বেড়ে যাবে। ফ্লাক্স হুম, বাড়লে ইবি বাই ফাই, টর্ক হুম। প্রপোর্শনাল টু ইবি বাই ফাই। আবার তুই উল্টো পাল্টা চিন্তা করছিস, আমি বলছি স্পিড বাড়বে কি করবে না, তুই আবার টর্কে চলে গেলে কেন? কনস্ট্যান্টই তো থাকবে দাদা, স্পিড তো ভোল্টেজ কনস্ট্যান্টই থাকবে। কেন? এইগুলো এখন মধুমিতা মাথায় হ্যাং হয়ে যাচ্ছে, এরকম হ্যাং করলে হবে না বাবা। ধর টোটাল আরটি ইকুয়াল টু টোটাল ফ্লাক্স হচ্ছে, ধরে নে 100, মানে কত?
150 মাইনাস হচ্ছে বাবা 50। ফাই এসি শর্ট সার্কিট, ফাই এসি শর্ট সার্কিট মানে কত হবে, কোনো এমএমএফ প্রডিউস হবে না, হ্যাঁ, জিরো। জিরো হয়ে গেল। তাহলে কত হবে, এখানে কোনো এমএমএফ প্রডিউস হবে না, তাহলে কত হচ্ছে ও ফাই এসএইচ ইজ ইকুয়াল টু হচ্ছে 150। তাহলে টোটাল ফ্লাক্স তখন কি হচ্ছে 150 বেড়ে হয়ে যাচ্ছে। যাচ্ছে। ফ্লাক্স হ্যাঁ, বেড়ে গেলে কি হয়ে যায়, এন প্রপোর্শনাল টু ওয়ান কমে বাই যায়। ফাইভ। ফ্লাক্স বেড়ে গেলে কি হবে, স্পিড কমে যাবে। স্পিড কমে গেলে কি হবে ভাই, স্পিড কমে গেলে কি হবে ভাই? ইবি কমে যাবে। হ্যাঁ, ইজি এত কমে করা, যাবে। এত অঙ্কটা করার দরকার নেই। আমার যদি ফ্লাক্স কমে যায়, তুমি কি জানি ইবি প্রপোর্শনাল টু ফাই, তাহলে ফাই কমে গেলে কি হচ্ছে, ইবি প্রপোর্শনাল টু, সরি, প্রপোর্শনাল টু ফাই। ফাই যদি কমে যায় ভোল্টেজ অবশ্যই কমে যাবে, সিম্পল কনসেপ্ট, হ্যাঁ কি না, তাই না? কি করে কনস্ট্যান্ট থাকছে বাবা? হুম। এবার আমরা ক্যালকুলেশন পাওয়ার, আচ্ছা এবার কম্পাউন্ড মোটরের ক্ষেত্রে কি হবে, কম্পাউন্ড মোটরের সিরিজ ফিল্ড আমি শর্ট করে দিই, সিরিজ ফিল্ডটা আমি যদি ভাই শর্ট করে দিই তাহলে কি হবে, এখান থেকে কম্পাউন্ড মোটরের কনসেপ্ট চলে আসবে না। কম্পাউন্ড মোটরের সিরিজ ফিল্ড আমি শর্ট করে দিই তাহলে আমার কি হবে, বলো বুদ্ধি করে বলো। সান মোটরের মতো কাজ করবে। আবার কম্পাউন্ড মোটরে কি যেন, ফ্লাক্স টোটাল ইজ ইকুয়াল টু যেন কত, ফাই এসএইচ প্লাস ফাই এসি। আমি টোটাল ফ্লাক্স ধরলাম না, এটা 100। ডিফারেন্সিয়ালি তো মাইনাস হবে তো। না, আমি কম্পাউন্ড মোটরের ক্ষেত্রে, ডিফারেন্সিয়াল দিকে। আমি কম্পাউন্ড মোটরে বলি, কমিউটেটিভ কম্পাউন্ড মোটর বলেছি। 50 ও প্লাস না, আচ্ছা। 50। ডিফারেন্সিয়ালে না, ডিফারেন্সিয়ালে তো দুভাগে ভাগ করা, লং সান আর শর্ট সান। তাহলে তুমি এইদিকে ডিফারেন্সিয়াল কোথায়, কয়েলের তো খালি তোমার ডিরেকশনটা চেঞ্জ হয়। তোর মাথায় হ্যাঁ, না, কিউমুলেটিভের না, ক্ষেত্রে এটা একই এটা যেটা ডিরেকশন, যেটা ডিফারেন্সিয়ালের ক্ষেত্রে ডিফারেন্ট ডিরেকশন। তোর না, মাথায় না, হ্যাং হয়ে দাদা গেছে। যেটা করেছে এটা হচ্ছে তোমার কমিউটেটিভ কম্পাউন্ড, কিউমুলেটিভ কম্পাউন্ড। কম্পাউন্ড মোটরের ক্ষেত্রে ফাই এসএইচ ও প্লাস ফাই সি। কিউমুলেটিভ কিউমুলেটিভ বলছো দাদা? হুম, হ্যাঁ। হ্যাঁ। কিউমিউনিটি ও, কম্পাউন্ড মোটরের সিরিজ ফিল্ডটা শর্ট হয়ে গেলে কি হবে, জোরে ঘুরবে না আস্তে ঘুরবে, স্পিড ভোল্টেজ কি হবে না হবে মানে, কিন্তু আহ, কোশ্চেন তো দেওয়া আছে দাদা ডিফারেন্সিয়ালি। থাক না, হ্যাঁ, কোশ্চেন তো ডিফারেন্সিয়াল দেওয়া ও আছে। থাক তুমি না। এটা নিজে বানাচ্ছো? হ্যাঁ, একটার সাথে অনেক বানাবো, ও এই বানাচ্ছি, পরীক্ষায় আসবে, শুধু জানতে আমার কি দোষ ভাই। তাহলে ফাইট ইজ ইকুয়াল টু কত হবে ভাই, কমে যাচ্ছে। ফ্লাক্স কমে পাই যাচ্ছে, এসছে। তাহলে কি হবে, স্পিড কি হবে, স্পিড কি হবে, বেড়ে যাবে। স্পিড কত হচ্ছে, ওয়ান বাই বেড়ে ফাইভ। যাবে। স্পিড, ভাই আমি এটা মারাত্মক ভুল, স্পিড কমে, ফ্লাক্স কমে যাবে কত, স্পিড বেড়ে যাবে। ভাই এখানে ভোল্টেজটা কি বলেছি ভাই, ফ্লাক্স, সেটাই তো বললাম, বেড়ে যাবে। এখানে, হ্যাঁ এখানে কি বলছে, ফাই এসি বাড়ছে তো, ফাই এসি বাড়লে আমার ভোল্টেজ কত হবে, বাড়বে না কমবে? আমি ভুল বলেছি, এটাতে কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। আমি একটু ভুল বলেছি, এখানে ফ্লাক্সটা আমার কি হচ্ছে, আমার ফ্লাক্স এখানে কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। ফ্লাক্স ইনক্রিজ হলে হ্যাঁ, এখানে কি হবে, ইবি প্রপোর্শনাল টু ফাই, ফাই ইনক্রিজ হচ্ছে, এখানে ইবি বাড়ছে। কম্পাউন্ড ডিফারেন্ট কম্পাউন্ড মোটরের ক্ষেত্রে, কমিউনিটি কম্পাউন্ড মোটরে কি করছে ভাই, টোটাল ফ্লাক্স কমে যাচ্ছে। কমে গেলে কি হবে, ইবি প্রপোর্শনাল টু ফাই, ফাই কমছে ইনটু সিএমএফ কমছে। দ্যাট ইজ হেভি কনসেপচুয়াল প্রশ্ন, হ্যাঁ কি না? হ্যাঁ, ইভি ইজ ইকুয়াল টু কে ফাই এন। হ্যাঁ, আর দরকার নেই, তুই এটুকুই জান। এবার আমরা এখানে অঙ্কটা অ্যাপ্রোচ আমি চিন্তা করবো, একটু ম্যাথামেটিক্যালি অঙ্কে যাব। আমি একটুখানি তোমাদের করে বুদ্ধি করে বলে দিচ্ছি ভাই, তোমরা কি জানো, ইজি সমান কি জানো, আজকে পড়তে ভালো লাগলো, ফাই ইন্টু জেড বাই পি বাই 60 এ। তুমি জানো ইজি প্রপোর্শনাল টু কি জানো, ফাই জানো, ইজি প্রপোর্শনাল টু ফাই জানো, ইজি প্রপোর্শনাল টু কি জানো, ভিটি প্রপোর্শনাল টু ফাই জানো, ফাই প্রপোর্শনাল টু কি জানো, ফাই এসএইচ মাইনাস ফাই এসি জানো, তাই তো স্যার? খালি ভিটি ওয়ান সমান কত জানো স্যার, ভিটি প্রপোর্শনাল কত জানো, 0.80%, দেখো টোটাল এখানে কত হচ্ছে ভাই, সিরিজ ফিল সান 0.80% কত হচ্ছে, 0.80 মাইনাস 0.20, এগুলো ফাই, এগুলো হ্যাঁ এগুলো ফাই, ইজুকাল টু কত হচ্ছে, প্রপোর্শনাল টু কত হচ্ছে ভাই, 0.65। তারপরে তুমি ভিটিটা নিউ কত হবে, ভিটি নিউ, নিউ কত হবে, যেহেতু সিরিজ ফিল্ডকে শর্ট করে খালি এমএমএ প্রডিউস হবে না, তাহলে কত হচ্ছে ভাই, ভিটি প্রপোর্শনাল টু কত হবে, বলো গো, 0.85, তাই তো ভাই? তাহলে আমার চেঞ্জ কত হচ্ছে স্যার, চেঞ্জ কত হচ্ছে, চেঞ্জ কত হচ্ছে, ভিটি, ভিটি নিউ, ভিটি নিউ মাইনাস ভিটি, ভিটি ওল্ড বাই ভিটি, ভিটিটা ভুল লিখেছি, ভিটি ওল্ড ইজুকাল টু কত হবে,
0.8 0.8 -0.6 মাইনাস 0.6 বাই .8 0.36 সমান কত হচ্ছে গো? 1/3 ইন্টু 100 সমান হচ্ছে 33% ইয়ে হচ্ছে। তাহলে কি হবে? আনসার কত হবে? কি হবে? increases ইনক্রিজ by হয়ে যাবে 33%. 33। কনসেপ্ট মনে থাকবে, যেন কোনোদিন এরকম কনসেপ্ট ডিফারেন্সিয়াল কম শর্ট করলাম, তাহলে আমার কি হয়ে যাচ্ছে ভাই? ভোল্টেজ আমার কি বেড়ে যাচ্ছে? আমার বেড়ে যাওয়ার কনসেপ্ট মনে হতো, তাই না? খুব মারাত্মক লেভেলের কনসেপ্ট এটা, এটা হ্যাঁ জানতামই না। হ্যাঁ, তোমাকে ডাউট একটা প্রশ্ন তো অনেকগুলো লিঙ্ক করবো, তুমি এর পরের দিন আরো সুন্দর সুন্দর প্রশ্ন আনবো, কিন্তু তোমরা কিন্তু পড়ে আসবে। কিন্তু আমি আবার তোমাদের রেলের ওরিয়েন্টেড প্রশ্ন করাবো, রেল ওরিয়েন্টেড ম্যারাথন চলবে। আমি টোটাল আর একটা আমি জিনিস তোমাদের করে, শুভজিৎ ঘোষ তুমি পড়াশোনা করছো না কেন? তুমি এই অঙ্কটা আমাকে দিয়েছো বলে। এই অঙ্কটা আমি অনেকবার করিয়েছি। ঠিক আছে, নেক্সট দিন হবে, আবার কালকে আসবো ক্লাসে। ঠিক আছে স্যার, কালকেও পড়াবো, প্রতিদিন 2 ঘন্টা করে আমরা পড়াবো। ঠিক আছে মধুমি, কে কে আছিস ক্লাসে? এটা কি করতে চলে এলো? আমি কিন্তু দাদা কনসেপ্টটা কিছু বুঝতে পারিনি। আচ্ছা, কোনখানটা বুঝতে পারিসনি বল আমাকে, বল না, কোনখানটা আরেকবার রিপিট করো না। অবশ্যই বলছি, অবশ্যই ওয়েট করো। দেখো, ফার্স্টে কোথায় গেল প্রশ্ন, শোনো ভালো করে শোনো। কোথায় গেল রে প্রশ্নটা? হ্যাঁ, wait। আমি প্রশ্নটা করেছি যে, দেখো ডিফারেন্সিয়াল কম্পাউন্ড মোটরে কি হয়? সিরিজ ফিল্ড আর শান্ট ফিল্ড দুটোকে অপোজ করে, মানে বিয়োগ করে, অ্যাডিটিভ করে না। এবার দেখো সিরিজ, আমি প্রশ্নটা বলেছি যে যদি আমি সিরিজ ফিল্ডটাকে শর্ট সার্কিট করে দিই। আমি এখানে আরো অনেক কনসেপ্ট বলবো মধুমিতা, তত করে বলেছি কিন্তু শুনে নে, আমি নেক্সট দিন আরো ভালো করে বলবো, মানে পড়াবো যখন বলবো। যখন তুমি সিরিজ ফিল্ডটাকে শর্ট করো ডিফারেন্সিয়াল কম্পাউন্ড মোটরে, তখন তোমার কি মনে হয়? সিরিজ ফিল্ডে কোনো এমএমএফ প্রডিউস হবে কি? বল মধুমিতা বল। না। না, হবে না। তাহলে কি হচ্ছে? ধর হুম তুই কি জানিস টোটাল ফ্লাক্স সমান কি জানিস? টোটাল ফ্লাক্স সমান কি জানিস? যে ফাই টি ইজ ইকুয়াল টু কত? ফাই এসএইচ, মানে হুম সিরিজের এমএমএফ মাইনাস মাইনাস। তোর শান্টের এমএমএফ, হুম শান্টের এমএমএফ মাইনাস সিরিজ এমএমএফ, তাই তো? এটা আমরা জানি। এবার ডিফারেন্সিয়াল কম্পাউন্ড মোটর যে হুম সিরিজ এমএমএফটা আমি শর্ট করে দিই, খালি এখানে কোনো এমএমএফ প্রডিউস হবে না, জিরো হয়ে গেল। শুধু কি হুম থাকবে? সিরিজ হুম শান্ট এমএমএফটা থাকবে। এর ফলে কি হবে? শান্ট এমএমএফটা ফ্লাক্স কি হচ্ছে? যেহেতু বিয়োগ হচ্ছে, যদি বিয়োগ হচ্ছে এখানে হুম শান্ট এমএমএফ, খালি টোটাল ফ্লাক্সটা আমার বেড়ে যাচ্ছে। হ্যাঁ কি না? হ্যাঁ না না? হুম 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 দেখেন, আমি ধরলাম 100, টোটাল ফ্লাক্স হচ্ছে 100 এম 100। হুম এবার খালি শান্টের সিরিজ ছিল 150, সিরিজ ছিল 50। এটা সিরিজটা শর্টকাট টোটাল 100, টোটাল নেক্সট টোটালে কত হলো? 150। তাহলে 150 আগের থেকে ফ্লাক্সটা বাড়ছে না কমছে? বাড়ছে। হ্যাঁ কি না? তাহলে ফ্লাক্স, বাড়ছে। হুম ফ্লাক্স বাড়লে কি হবে? স্পিড কমবে। হ্যাঁ না না? n proportional to 1 হুম by 5 না? n proportional to 1 by 5। হুম আর কি জানো? ফ্লাক্স proportional to eb, ফ্লাক্স বাড়লে ব্যাক ইএমএফ বাড়বে। তাহলে কি হবে? ব্যাক ইএমএফ কি হচ্ছে? বাড়ছে। যদি ব্যাক ইএমএফ বাড়ে, যদি ব্যাক ইএমএফ বাড়ে, তোমরা কি জানো ভাই? তুমি কি জানো? ইজি, ইজি ইজ ইকুয়াল টু ভিটি মাইনাস আইএআরএ। আমি আইএআরএ টাকে নেগলিজিবল করলাম, তাহলে ইজি প্রপোর্শনাল টু ভিটি। তাহলে অবশ্যই টার্মিনাল ভোল্টেজ ইনক্রিজ হবে না হবে না? টার্মিনাল ভোল্টেজ ইনক্রিজ হবে না হবে? এটাই তো কনসেপ্ট, হুম হুম এটাই তো হুম কনসেপ্ট বলছি হুম ভাই। হুম হুম কমন টু হুম হুম কম্পাউন্ড হুম মোটরের ক্ষেত্রে ঠিক কি ঠিক। উল্টো হয়ে যায়। তোমাকে এখানে দিয়েছি হুম ইগনোর, ইগনোর তোমার কিন্তু ব্যাক, হুম ব্যাক মানে ইজিটাও কিন্তু কমছে, ইজিও কিন্তু কমে যাচ্ছে, হুম তাই না? হুম ক্লিয়ার? হুম তোমাদের রবিবার কিন্তু হুম সকাল থেকে, রবিবার সকাল 8টা থেকে ডিস্ট্রিবিউশন শুরু হবে। সেই মধুমিতারা জানে কতক্ষণ পড়াতাম আমি, অনেকক্ষণ পড়াবো কিন্তু। হ্যাঁ, 3 রাউন্ড চলবে। হুম ঠিক আছে, ঠিক রাখলাম। আছে। হুম, রাখলাম। হ্যাঁ।